দিনটা যাইবে আর কি হচ্ছে? বাবা, ওই হারামির বাচ্চার কত বড় সাহস আমার শরীরে হাত দিছে। ওর হাত দুইটা আমি কাইটা ফেলামো, যাতে ও রাস্তায় ভিক্ষা করে খায়। এই তুমি বুঝলাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে হে চিন্তা করবা না? তোমার পরাণ পাখির মনটা যে ভাঙ্গিয়া ভালাইছো, এই ঠিক করতে হবে না? 101টা খুনও যদি আমার করতে হয়, তবু আমি টিশারে বিয়ে করুম। চিন্তা করিস না। তো কামালা নিজামের মধ্যে খাতির হইলে কেমনে? ওই দুই হারামির বাচ্চা এক লগে মরবো দেখা মিল হইছে। বাবা, নতুন ব্রেন খাটান, যাতে কামাল আর নিজাম এক লগে ফাইনাল হয়ে যায়। মাইকেল, এই দুইজনে মোর উপরে জীবনে বহুত মার্ডার করছি। মার্ডার করতে করতে চুলের মধ্যে চট লাগাইয়া ভালাইছি। এই চট দিয়া পিড়ে এই দুইটারে মারিয়া ভালামু। হ্যালো, কে? আমি বাবা। বাবা, কি বলবেন বলেন। বললাম তুই না এই ট্যাক্সি চালাস, আমি খুব খুশি হয়েছি। জীবনটা কয়দিনের খুনাখুনি করিয়া কি লাভ? একদিন তো এমনি এমনি মরিয়ে যাবো। বাবা, এতদিনে তাহলে আপনি বুঝতে পেরেছেন? আমার বড় ভাই নিজাম অনেক আগেই আমাকে বুঝিয়েছে। হ্যাঁ, ঠিক কইছস। নিজামের মতো ভালো লোক এখন আর দেখাই যায় না। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ। আপনি একবার মিশলেই বুঝতে পারবেন। ঠিক কইছস বেটা, মোরে একবার হেল লগে পরিচয় করাই দে বাবজ। আর হনো, তুই এখন কোথায় আসো? নিজাম ভাইয়ের সাথে দেখা করতে ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। ভালো ভালো। নিজাম ভাই, নিজাম ভাই। আরে কামাল ভাই, নিজাম ভাই তো আসে নাই। আসে নাই না? বাবা, আপনি? বেটা, এই লাইনে মোর চুল পাহাইয়া শট বানাইয়া লাইছি। তোর সাহসে পাও বাদে চাইছি। মগে টাকা লইয়ে যাও। বারে অ্যাটাক দিয়া বহু টাকা লয়ে গেছস। আজ তোরে পাইছি। আবার সুন্দরীরও পাইলাম। মাইকেল, সুজনাকে ছেড়ে দে বলছি। ও হ্যাঁ, খালি আমাকে অ্যারেস্ট করলেন, আর যারা ক্রিমিনাল তাকে কিছুই করলেন না। এইটাই হলো নিয়ম। যারা নিরীহ বোকা তারাই ধরা পড়ে। যাগো ক্ষমতা আছে তাকে কিচ্ছু হয় না। এটা তোর মতো দুর্বল লোকগুলি মরে বেশি। আরে মন্ত্রী সাহেবের ছেলে আমাদেরকে পাঠিয়েছে, তোমাদেরকে নিয়ে না গেলে আমার চাকরি থাকবে?